ডিউটি অবস্থায় খুন করা হয়েছে, চরম নির্মমভাবে খুন করা হয়েছে। আর খুন করেই থামেনি তারা, খুন করে তার তথ্য প্রমাণও যেন আমরা না পাই। হসপিটালে তো সবকিছু এভিডেন্স লুট করেইছে, তারপরে ডেড বডিটাও তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছে। এই আমাদের এলাকার নির্মল ঘোষ, সোমনাথ দে আর সঞ্জীব মুখার্জি, তারা আমাকে মৃতদেহটা রাখতে দেয়নি সেদিন। এই রাস্তায় যে টোটোটা যাচ্ছে তাদের আমি চরম ধিক্কার জানাই, এই মঞ্চ থেকে চরম ধিক্কার জানাই আমি এই সিপিএম পার্টিকে, এই নির্লজ্জ সিপিএমকে আমি এই মঞ্চ থেকে দেখতেই পাচ্ছেন আমাদের রাজ্যের কি অবস্থা। আমি যেখানেই যাচ্ছি সেখানেই তৃণমূল বা সিপিএম, আমি নাম করেই এখন বলছি, আমাকে এভাবেই অ্যাটাক করছে। আমি নাকি মিথ্যাবাদী কাকিমা এসব বলছে, শুনলেন আপনারা নিজেরাই। আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলতে শিখিনি, আর মেয়েকেও শেখাইনি। আমি ন্যায়ের পথে আছি, ন্যায়ের পথেই থাকবো, এবং যতদিন আমার প্রাণে শেষ রক্তবিন্দু থাকবে ততদিন আমি এই লড়াইটা চালিয়েই যাব। আমার মেয়েকে আমি রক্ষা করতে পারিনি, কিন্তু বাংলার প্রত্যেকটা মেয়েকে আমি সুরক্ষা দিতে চাই, প্রত্যেক বাংলার মায়েদের আমি সুরক্ষা দিতে চাই, প্রতিটা বাচ্চাদের আমি শিক্ষিত করতে চাই। এই সিপিএম আর তৃণমূল মিলে ওরা যখন মিছিল করছে আপনারা বুঝতেই পারবেন না কে তৃণমূল আর কে সিপিএম, একসঙ্গে মিলিত হয়েছে। এদিকে বলছে তৃণমূলের সঙ্গে বিজেপি সেটিং। তো মিথ্যে কথাটা কারা বলছে আপনারা সামনেই প্রমাণ পেয়ে গেলেন। আর আমি সত্যি সকাল থেকে দাঁড়িয়ে এতক্ষণ এলাম, প্রকৃতিও সত্যি আমাকে সাথ দিয়েছে। এটা আমার মেয়েরই কৃতিত্ব আমি বলবো। যেখানেই যা হয় না কেন সব আমার মেয়েটা ছোটবেলা থেকে আমার অভিভাবক ছিল। ওকে যখন আমার মা নিয়ে যেতেন, ছোট্ট ছিল, সন্ধ্যাবেলা হলেই ও আমার মাকে বলতো, দিদি ভাই আমাকে বাড়িতে দিয়ে আসো, আমি না থাকলে আমার মা কষ্ট পাবে, ভয় পাবে আমার মা। তো সেই অভিভাবককে আমি হারিয়ে ফেলেছি। আমি পারিনি শান্ত থাকতে, পারিনি অন্য বাবা মারাও তো কয়েকটা টাকা ধরে ঘরে বসে থাকতে, কারণ মেয়েটা আমাকে যা দিয়ে গেছে তাতে আমার আজীবন চলে যাবে, কিচ্ছু লাগবে না আমার। শুধু তার বিচারটা আমি যদি না দিতে পারি, তার পরবর্তী প্রজন্মের কাছে আমি ঋণী হয়ে থাকবো, আমার মেয়ের কাছে আমি ঋণী হয়ে থাকবো। আর এই পানিহাটিয়াকে যেন এই নির্মল ঘোষের এই ফ্যামিলি থেকে মুক্ত করতে পারি। বিজেপিতে জয়েন করেছি বলে অনেকেই বলেছেন বিচারটা কি পাবেন। আমি যখন বলি হ্যাঁ পাবো, তখন বলেন তাহলে এতদিন কেন পাননি। আমি সেই কথাটা রেস ধরেই বলি, নির্ভয়া হয়েছিল আপনারা সবাই জানেন দিল্লিতে, আর সেখানে সবাই ধরা পড়ে গেছিল সাথে সাথে। আর তারা কারা ছিল? তারা কেউ ক্ষেত মজুর, কেউ বাস কন্ট্রাক্টর, আর তারা সাথে সাথে ধরা পড়ে গেছে। আর আমাদের এখানে সব প্রভাবশালী। ওই দুর্নীতি শিকড়টা অনেক গভীরে, কত বড় বড় মাথা যদি আমরা বার করতে পারি তাহলেই হয়তো এই দুর্নীতি আমরা দূর করতে পারবো। এই তৃণমূলের দুর্নীতি শিকড় কতটা গভীরে, কতটা গর্তে গেলে সেই দুর্নীতিতে আমি দূর করতে পারবো, ততটা গর্তে আমি ঢুকতে চাই। এবং এই দুর্নীতি মুক্ত সমাজ আমি পরবর্তী প্রজন্মকে উপহার দিতে চাই।